হাঁস মুরগির জন্য পাতানো অবৈধ বিদ্যুতের ফাঁদে গতকাল রাতে একজন বিদ্যুতের শর্ট সার্কিটে মৃত্যুবরণ করেছে। আমি এখন এই মুহূর্তে রয়েছি নোয়াখালী সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিষ্ণুপুর, তার পাশেই হচ্ছে ৯ নম্বর ওয়ার্ড গোবিন্দপুর। আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে গোবিন্দপুর গ্রাম এবং বিষ্ণুপুর গ্রাম, অর্থাৎ সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এবং ৯ নং ওয়ার্ডের যে বর্ডার রয়েছে ঠিক এই বর্ডারে রয়েছে। এখানে একটি বাড়ি রয়েছে, মালিকের নামটা জানি বিস্তি বেগমের বাড়ি বললে এটি সকলেই চিনে। এই বাড়িতে তিনি তার হাঁস মুরগির খামার রয়েছে, যেহেতু বাড়িটা চারিপাশে কিন্তু বাউন্ডারি করা। এই বাড়িতে হাঁস মুরগি রক্ষার জন্য তিনি কিন্তু একটা বৈদ্যুতিক ফাঁদ ফাঁদে, সেই ফাঁদে কিন্তু গতকাল রাতে সেনবাগ উপজেলার ৮ নং ওয়ার্ড বিষ্ণুপুর বাড়ির অজিউল্লার নতুন বাড়ির অজিউল্লার ছেলে জাহিদ, সে কিন্তু এই ফাঁদে পা দিয়ে কিন্তু গতকালকে মৃত্যুবরণ করে। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, স্থানীয়রা যেটি বলছেন যে গতকাল রাতের ১টার দিকের ঘটনা। এই ১টার দিকে এই ছেলেটি ওইখান থেকে এই বাড়িতে দেয়াল টপকিয়ে কিভাবে আসলো, এই প্রশ্ন নিয়েই কিন্তু এখানকার মানুষের মধ্যে একটি কৌতূহল দেখা দিয়েছে এবং এটা নিয়ে অনেকে অনেক ধরনের প্রশ্ন তুলেছে যে এত রাতে সে এখানে আসার কারণ কি, যেহেতু তার বাবা একজন দিনমজুর রিক্সা চালক এবং সেই ছেলেটাও কর্মজীবী, মাঝে মাঝে এই গ্রাম অঞ্চলে গৃহস্থ করে যে সকল কাজগুলো যে কোনো টাইমে যে কাজই পাক সে সেই কাজগুলো করে থাকে। আমরা এইখানে সত্যিকার অর্থে কী ঘটেছে এমন ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এখানকার আপনারা যেমনটি দেখছেন, এমন ঘটনার পরেই কিন্তু যে বাড়ির মালিক রয়েছে বিস্তি বেগম, সে কিন্তু 999-এ ফোন করে সেনবাগ থানা পুলিশকে অবহিত করে। তাৎক্ষণিক সেনবাগ থানা পুলিশ এই বাড়িতে এসে এখান থেকে লাশটি তারা ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালে নেবেন এমনটাই শুনেছি। পুলিশের ময়নাতদন্ত শেষে আইনের আনুষ্ঠানিকতা শেষে কিন্তু লাশ স্বজনদের কাছে হস্তান্তর করবে, এরপরে তারা দাপন কাপনের প্রস্তুতি নেবে। আমরা আপনাদেরকে যদি গোটা চিত্রটি একটু দেখাতে চাই এবং স্থানীয় এখানকার যারা রয়েছে তাদের কাছ থেকে একটু শোনাতে চাই যে এখানে মূলত কি ঘটেছে, এই নিয়ে স্থানীয়দের মাঝে যে ক্রিয়া প্রতিক্রিয়া দেখা যাচ্ছে আমরা একটু আপনাদেরকে এই বিষয়টি তুলে ধরতে চাই। সর্বপ্রথমে আপনাদেরকে এই বাড়ির যে স্ট্রাকচারটি রয়েছে, অর্থাৎ এই বাড়ির যে গঠন প্রণালী রয়েছে সেটি আপনাদেরকে একটু দেখাতে চাই। বাড়িটি কিন্তু আপনারা যেমনটি দেখছেন একটি নতুনভাবে নির্মাণ করা হয়েছে। এখানে একটি মাত্র থাকার ঘর, তার পাশেই কিন্তু তিনি হাঁস মুরগি লালন পালন করেন এই বিস্তি বেগম। কিন্তু যদিও এখানকার অনেকেই বলছেন যে যদিও ছেলেটি মৃত্যুবরণ করেছে কিন্তু এই ফাঁদটি তো অবৈধ। এখানে আমরা বিদ্যুতের লোকজনের সাথে কথা বলেছি, তারা কিন্তু তাদের যে সত্যটা সেটা কিন্তু আমাদের কাছে তুলে ধরেছেন এবং এইখানে কিন্তু একটি লাল তার দিয়ে কিন্তু যে ফাঁদটি পাতা হয় সেটি কিন্তু পাওয়া যায়নি। আমরা যদি এখানকার স্থানীয়দের কাছ থেকে একটু শুনতে চাই, এটা কি আপনার বাড়ি? আচ্ছা, কি ঘটেছে, কি শুনেছেন যদি একটু স্পষ্ট করতেন। এটা নিয়ে কিন্তু এলাকার মধ্যে মানুষের মধ্যে অনেক ধোঁয়াশা, কেউ স্পষ্ট নয় আসলে কি কারণে এমন ঘটনা ঘটতে পারে বলে মনে করেন আপনি? জি, ব্যাপার হয়েছে এই জায়গায় এখান থেকে ধরনের রাত্রে 1:40 দিকে আমার বাতিজা একটা আছে, আমার বাতিজার কাছে একটা ফোন যায়, ঠিক আছে। বাতিজার কাছে ফোন যাওয়ার পরে বাতিজা আমার বলে যে কাকা এমনি এমনি এই ব্যাপার, এখানে অমুকেও একটা ফোন দিছে, এখানে নাকি ওই কারেন্টে শর্ট খেয়ে লোক একটা পড়ে রয়েছে। তারপরে আমি বললাম যে আমরা তো 1000 লাভ নেই, এখানে এমনিত লোক লাগবো, যেমন কি চৌকিদার লাগবো। তারপরে চৌকিদারের ফোন দিল, মেম্বারের ফোন দিল, এরপরে মেম্বারের তো বাড়িতে নাই, এই চৌকিদার পাঠাইছে। তারপরে আমরা চৌকিদারকে নিয়ে আমাদের যে ওয়ার্ডে যে চৌকিদার আছে চৌকিদারকে নিয়ে আমরা আসলাম। আসি এরপরে আমরা 5 জন আসছি। আসার পরে এরপর আমরা এদেরকে ডাক দিলাম দেওয়ার সাথে যে এখানে একটা গেট আছে, এই গেটটা খোলার আগে মানে ওই যে মহিলা এখানে বাড়িতে আছে ওই মহিলা বলতেছে যে হায় রে এটা ওজুল্লা বেসা ছেলে না। তারপর আমরা ভিতরে ঢুকলাম, গেটটা খুলে ভিতরে ঢুকি দেখি যে ছেলেটা ওইখানে এই যে তার আছে এখানে। জি, এখানে গতকালকে রাতে যদিও এটির স্পষ্ট ছিল তারের যে ঘটন, কিন্তু এখন তারা অনেকটাই সরিয়ে ফেলেছে, বিদ্যুতের লোকও সেটি বলেছে। হ্যাঁ, তারপরে কি হলো? এখানে স্যার ওইখান থেকে একটা লাইন দেওয়া আসলো, এখানে ডাইরেক্ট ওইখান থেকে ওই ঘর থেকে ডাইরেক্ট একটা লাইন দেওয়া আসলো এই যে এই খুঁটির মাধ্যমে, এই খুঁটির মাধ্যমে লাইন দিয়ে এই যে তারগুলো আছে না, এই যে এখানে দুইটা করে তার ছিল। জি, দুইটা করে তার ছিল, এই তারগুলোর ভিতরে ডাইরেক্ট লাইন দিয়ে রাখছে।
এই তারগুলো আছে না, এই তারগুলোতে ডাইরেক্ট লাইন দিয়ে রাখছে। আচ্ছা। ঠিক আছে, লাইন দেওয়ার সাথে সাথে যখন আমরা আসি দেখি যে ওই যেই ছেলেটা মারা গেছে ওই ছেলেটা এখানে পড়ে আছে, এই যে এখানে এখানে এমনি শীতয়া কিন্তু এখানে শুরু হয়েছে। আচ্ছা। তারপরে আমরা এখানে ধরি নাই, আমাদের চৌকিদার ছিল, চৌকিদারে প্রশাসনকে পৌঁছে, প্রশাসন আসছে, প্রশাসনে আসি, তারপরে এগুলো দেখলো, এরা আসি এগুলো তদন্ত করলো, তদন্ত করে এরপরে তারপর ওদেরকে জিজ্ঞাসাবাদ করলো, তারা রিপোর্ট লিখলো, রিপোর্ট লিখে এরপর দেখলো পুলিশের যে প্রাথমিক সুরতহাল রেকর্ড করা হয় সেটি করেছে পুলিশ প্রাথমিক কাজ। হ্যাঁ, পুলিশের প্রাথমিক যে কাজগুলো তারা সেগুলো করছিল। আচ্ছা, আমরা আরও কয়েকজনের সাথে কথা বলতে চাই, একটু বলবেন কি আপনারা কি শুনেছেন? একটু আপনারা কথা বলতে চাচ্ছেন না কেন? এটা তো একটা ঘটনা এলাকার মধ্যে, এটাই স্বাভাবিক, এটা নিয়ে তো কথা বলা উচিত। আপনারা জি একটু এলাকার মধ্যে আপনি দেখেন, একটা মুরগির জন্য যদি যান চলে যায়, তাহলে আপনি এটা প্রশাসনের কাছে একটা করতে চান, যাচাই বাছাই করে সঠিক তদন্ত করে। নোয়াখালীর ভিতরে এত বড় একটা ভয়াবহ একটা ঘটনা ঘটছে, যে মহিলাটা করছে, আমি মনে করতেছি যাচাই বাছাই করে যদি মহিলা অপরাধী হয় তাকে আমরা শাস্তির আয়ত্তে নিয়ে আসতে চাই, এবং কি প্রশাসনের কাছে বলতে চাই যে অতি দ্রুত আপনি বিবেচনা করে আপনি এই এলাকাত কি এই যে কি আর আগে চুরি করছে না এখন চুরি করছে, সে কিভাবে কি আগে পরিকল্পনা ছিল, একজন জানাশোনা করতো, তাহলে আজকে আমরা এটা শুনতে পারতাম। আমরা দীর্ঘদিন শুনতে পাচ্ছি তার মুরগি চুরি হয়, তার আট চুরি হয়, কবুতর চুরি হয়। তো আমরা সবার কাছে একটু জানতে চাচ্ছি যে এই যে মানুষটাকে মৃত্যু করছে, তার কতটা মুরগির দাম দিয়ে ছেলেটার মৃত্যুটা নিতে পারবে? আমরা বাংলাদেশের মানুষ, বিশ্বের সবার কাছে জানতে চাই যে এই মহিলাটা কি কাজটা কি ভালো করছে, যাচাই বাছাই করে তাকে আইনের আওতা নিয়ে আসতে হবে, তাকে সঠিক বিচার করতে হবে। সঠিক বিচার করলে আমরা বাংলাদেশের মানুষ, সারা বিশ্বের মানুষ সামনে এভাবে অগ্রসর হব না। এবং কি আপনারা জাতির কাছে একটা জানতে চাই যে সাধারণ একটা ছেলে দিন মজুর তার বাপে করে, সে একটা ফ্যাটের দায় যে মুরগিটা চুরি করতে আসছে, তাহলে আপনি কি এভাবে একটা অবৈধভাবে ইলেকট্রিক শর্ট দিয়ে তাকে মৃত্যু করাটা কি এটা কি সঠিকভাবে হয়েছে? আমি মনে করছি আমার থেকে এটা ভালো দেখা যাচ্ছে না। আপনি প্রশাসন দেখে ভালো করে যাচাই বাছাই করে এটা আপনি প্রশাসনের মাধ্যমে সব কিছু করবেন। ধন্যবাদ। আপনারা যেমনটি শুনছেন, আরও দুই একজনের সাথে কথা বলতে চাই, এবং ওই পরিবারের কি আসলে কেউ আছে কিনা একটু দেখি। আচ্ছা, আপনাদের এই যে বিস্তি বেগম কোথায়? মাইজদি কেন? যেটি দেখছেন এটি হচ্ছে বিস্তি বেগমের ঘর। তিনি কিন্তু এখানে নতুন বাড়ি করছেন, যদিও যেহেতু আজকে এখানকার আমরা একটা বিষয় জেনেছি যে যেহেতু এই ছেলেটার মৃত্যুজনিত কারণে প্রশাসনের হয়তো কোনো জিজ্ঞাসাবাদ থাকতে পারে, সেই জন্য তিনি হয়তো মাইজদিতে অবস্থান করেছেন। আমরা যদি, আপনি ওনার কি হন? এক্সকিউজ মি, একটু যদি কথা বলতেন, একটু কথা বলেন। আশা করি না, এটা উনি জানে, আমি বউ মানুষ, আমি এইসব সম্বন্ধে কোনো কিছু জানি না। আপনার শাশুড়ি জানেন? আপনি কখন আসছেন এখানে? কখন আসছেন? যা বলার ওনারাই বলবে। আচ্ছা, আপনি কখন আসছেন এখানে? এখানে কখন আসছেন? বলছি না, আমার কিছু বলার না এখানে। যেমনটি দেখছেন যে ওনাদের ঘরে যে স্বজন রয়েছে, তিনি কিন্তু মনে হয় বিস্তি বেগমের ছেলের বউ রয়েছে, তিনি কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হচ্ছে না। আপনার কি হয় বিস্তি বেগম? মেয়ে। আপনার মেয়ে কোথায় গেছেন উনি? মাইজদি গেছে, মাইজদি ওই তাকে কাজটা শেষে গেছে। পোস্টমর্টম হচ্ছে যে সেখানে গিয়েছে। আচ্ছা, আপনি কখন আসছেন এখানে? আমি আছি সকালে। কি শুনে আসছিলেন, কি শুনছেন? আর শুনছি এটাকে লাগে না আসে মাদক চুরি করতে, ও লাগছে আর আটটানিকে ধরি মরে গেছে। আর্থিংয়ে ধরে মরে গেছে। যেমনটি শুনছিলেন যে এখানে আর্থিং দেওয়া হয়েছে, এটি হচ্ছে বিদ্যুতের অবৈধ সংযোগ দিয়ে ফাঁদ তৈরি করা হয়েছে, এটি কিন্তু সত্য। এখানকার স্থানীয়রা যেটি বলছেন যে আমরা দেখছি যে এটি নিয়ে কিন্তু অলরেডি উভয় পক্ষের মধ্যে যুক্তি তর্ক কিন্তু চলছে। আমরা একটু এখানকার বিদ্যুতের যারা কর্মকর্তা রয়েছেন, আমরা একটু তাদের কাছ থেকে শুনতে চাই যে এটি কতটুকু বৈধভাবে তারা এই ইয়েতে করেছেন। আমরা অন্য এর পরবর্তী ভিডিওতে আসলে বিদ্যুতের কর্তা ব্যক্তিদের বক্তব্য প্রচার করছি। দর্শক, এই মুহূর্তে গণমাধ্যম 24 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন, অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তবে এখানকার স্থানীয়দের যে দাবি, প্রশাসনের সঠিক তদন্তের মাধ্যমে যদিও এই অবৈধভাবে তারা এই বিদ্যুতের ফাঁদটি পাতা হয়, সেই
সেটিকে মূলত প্রাধান্য দিয়ে তারা বিচার দাবি করছেন। এই ছিল এখানকার সর্বশেষ ঘটনা। দর্শক, আগামী আর এর পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা এখানকার বিদ্যুতের যারা কর্মকর্তা রয়েছেন তাদের বক্তব্য প্রচার করবো। আরও একটু জেনেছি যে যেহেতু এখানে তিনি হাঁস পালন লালন করেন, এখানে কিন্তু এই বাড়িটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ছিল। আসলে সেই সিসিটিভি ফুটেজ যদি সংগ্রহ করা যায় তাহলে প্রকৃত ঘটনা উদ্ঘাটন হবে বলে মনে করেন এখানকার স্থানীয়রা। দর্শক, জি, ক্যামেরাটা খুলে ফেলছে, ক্যামেরা খুলে ফেলেছে, ক্যামেরা ছিল যেমনটা শুনছিলেন ক্যামেরাটা খুলে ফেলেছে। দর্শক, এই ছিল এই আজকে গোবিন্দপুর এবং বিষ্ণুপুরের চাঞ্চল্যকর ঘটনা।